গুড মর্নিং। চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় অনেকক্ষণ আগে, কিন্তু আমার বর ও তো একটু বেলা করে ঘুমোয়। আমি সকাল সকাল বলতে ওই 6:30টার মতো উঠেছি, আর ও একটু দেরি করে উঠেছে। ওই জন্য সকালবেলা বিছানাটা তোলাই হয়নি। ও যদি সকাল সকাল উঠে যায় তাহলে আমি একবারে বিছানাটা তুলে তারপরে উঠি। তো যাই হোক, অনেক দিন ধরে এই বিছানার চাদরটা পাতা রয়েছে, নোংরাও হয়ে গেছে অনেকটা। তো ভাবলাম যে আজকে একটু চেঞ্জ করি চাদরটা। বিছানার চাদর বেশ কয়েকটাই রয়েছে, কিন্তু কিছু কিছু চাদর না, বিশেষ করে 2-3টে চাদর আমার খুব ফেভারিট। কারণ সেই চাদরেরকে আমার ছাড়তে ইচ্ছে করে না। চাদরগুলো যেন কাচতে কাচতে রং ছেড়ে দিয়েছে, কিন্তু সেই চাদরগুলোকে আমি এখনও বাদ দিইনি। ওগুলো পুরনো তো, সুতির চাদর, ওইগুলো পেতে ঘুমালে বেশ আরাম লাগে। আর সিল্কের চাদর আমার পছন্দও হয় না। আর নতুন চাদর পাতলে একটু খড়খড়া লাগবে, কিছুদিন ব্যবহার করবো তারপরে ঠিক হবে। ওই জন্য ওই চাদরগুলো আর পাতাও হয় না। তো আজকে ভাবলাম যে নতুন চাদরটাই পাতি। তো এই চাদরটা না আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। চাদরটা বেশ ভালোই এসছে, তবে বালিশের কভারগুলো বেশ বড় বড়। বালিশের কভারের তুলনায় না আমার বালিশগুলো ছোট হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকালবেলা বিছানাটা আগে পরিষ্কার করে নিই, তারপরে আরও দুটো কাজ রয়েছে, দেখাচ্ছি তোমাদের। তার এই জায়গাটা সকালে আমার বিছানা, আর এই জায়গাটা আমাকে পরিষ্কার করতেই হবে। কারণ এই জায়গাটা হচ্ছে যেখানে একটা চেয়ার রয়েছে পাশে। তো যখনই কোনো শুকনো খাবার আমি বা আমার বর খাই, তো ওই চেয়ারটাতে এসে বসি আর ওই টেবিলটাতে রাখি। তো ওটা প্রায় প্রত্যেক দিন আমাকে মুছে পরিষ্কার করতে হয়। তারপরে ঘরটা ঝাড় দিয়ে দেবো, কারণ বিছানাটা তুললাম। তো বিছানা তোলার পর না তবু পায়ে কেমন কিচকিচ লাগে, বালি বালি। তো ঝাড়টা দেওয়ার পর এতগুলো কাপড় জমা করে রেখেছি আজকে কাচবো বলে। ও তো প্রত্যেক দিন যেহেতু ডেলিভারি করে না, তো রাস্তাঘাটে পার্সেল দেয়, তো ধুলো বালি পড়তেই থাকে ওর শরীরে। তো ও একটা জামা একদিনের বেশি ইউজ করে না, হয়তো হার্ডলি 2 দিন ইউজ করে, তারপরে আবার ওটাকে কাচতে হয়। তো আমি মাঝখানে একদিন কাচিনি, ওই জন্য এতগুলো কাপড় জমা হয়ে গেছে। তো আজকে সবগুলোকে কাচতে হবে। আর সকালবেলা আজকে বাবা বাজারে গেছিলো, তো একটু মাংস নিয়ে এসেছে। কারণ আজ আমার মাসি শাশুড়ি যে এসেছিলো, তো ওরা আজ চলে যাবে। তো এর আগে মাছ খাওয়া হয়েছে, তো মাংস তো একদিনও খাওয়া হয়নি। তাই বাবা নিজেই বললো যে থাক, আজকে আর মাছ নিয়ে আসবো না, মাংস নিয়ে আসবো। আর মা যেহেতু একটু কাজে ব্যস্ত আছে, যেহেতু ধান করেছিল, তো ধান নিয়ে ব্যস্ত আছে, তো আমি মাংসটা ধুয়ে নেব। আর মা যদি থাকে তাহলে মা মাংসটা ধুয়ে দেয়, মাছ মাংস মাই ধুয়ে দেয়, আমি জাস্ট রান্নাটা করি। মাংসটাকে কষাচ্ছিলাম, তো কষাতে কষাতে হঠাৎ মনে পড়লো যে আজকে তো সেরকম কোনো মেনু নেই। তো ফ্রিজে কটা পটল রয়েছে, তো বরং পটল পোড়া করি। কারণ এই সিজনে না একদিনও পটল পোড়া খাওয়া হয়নি। তো ফার্স্টে পটলটাকে আমি ভালো করে ধুয়ে তার গায়ে সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, ও পটলটাকে এইভাবে চাকু দিয়ে একটু ফুটো করে নিচ্ছিলাম। কারণ ফুটো না করলে না পটলগুলো খুব ফাটে। তো একদিকে মাংস হয়ে গেছে আমার, একদিকে পটল পোড়া করছিলাম।
আমি যখন ফার্স্ট মানে বিয়ে হয়ে আসি তখন তো জানতাম না যে পটল পোড়ালে বা ডিম এইগুলো যখন করতে হয় তো একটু চাকু দিয়ে একটু ফাটিয়ে নিতে হয়, তাহলে জিনিসটা মানে ফাটে না। তো আমি জানতাম না, তো একদিন করেছিলাম আর প্রচুর ফাটছিল প্রচুর, তো সেদিন ভয় পেয়ে গেছিলাম। তো সেই দিনই মা আমাকে বলেছিল যে যখন করবে তো তখন একটু ফাটিয়ে নেবে, তাহলে আর ফাটবে না জিনিসটা। তো রান্নাবান্না করার পর যে কাপড়গুলো আমি ভিজিয়েছিলাম সেই কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এখন ছাদে এসে মেলে দেবো। ফার্স্টেই আমি তারগুলোকে হাত দিয়ে মুছে নিলাম, কারণ এখন গরমের দিন তো ছাদের উপরে সেরকম কাপড় দেওয়া হয় না, ওই তারগুলোতে না ধুলো পড়ে যায়। তো আমি যদি কাপড়টা দিই তাহলে কাপড়টাতে ধুলো লেগে যাবে, ওই জন্যই আগে হাত দিয়ে মানে ধুলোগুলোকে মুছে নিলাম, তারপরে আমি কাপড়গুলোকে শুকাতে দিচ্ছি। আজ অনেকগুলো কাপড় কেচেছিলাম, প্রায় দুদিকেই তারগুলো ভর্তি হয়ে গেছে কাপড়ে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, 2টো বেজে পার। এবার আমি স্নান করব, স্নান করার পর তারপরে আবার দেখা হচ্ছে। আজ একা একাই খেতে বসেছি, কারণ ওকে ফোন করেছিলাম, তো ও বললো যে আমার আসতে লেট হবে, তো আমাকে তো আবার দোকানে যেতে হবে, ওই জন্যই আমি আজকে ওকে ছেড়েই খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে এদিকে টিভিটাকে চালাচ্ছিলাম, কিন্তু আমার কি বলবো, মানে নেটওয়ার্কের এতই ডিস্টার্ব করে যে আমার টিভি চালাতে চালাতে হয়তো কোনো দিন খাওয়া শেষ হয়ে যায়, কিন্তু টিভিটা আর চলে না। লাস্টে যখন অল্প একটু ভাত আছে তখন দেখছি টিভি চলছে, স্টার্ট হলো। তারপরে তারপরে আমি কি করি জানো, ওই অল্প ভাত খেয়ে নিই, তারপরে আবার টিভি বন্ধ করে ফোন নিয়ে বসে যাই, মাঝখানে আবার টিভি দেখা হয় না। ওই যে মাসি শাশুড়িরা চলে যাবে বলেছিলাম, তো তার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মানে মাও যাচ্ছে। আর তারা মাসি শাশুড়ি বাড়ি যাবে না, যাবে হচ্ছে দিদার বাড়ি, ওই জন্যই মাকে সঙ্গে করে নিয়ে গেল। তো আমি বললাম যে যাও 2 দিন ঘুরে আসো, বাড়িতে তো থাকছোই, তো ওই জন্যই দুপুর বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের গাছের লেবু, গাছগুলোতে বেশ অনেক লেবু ধরেছিল, কিন্তু আমাদের বাড়িতে যে মিল আসে না, মিলের লোকজন আসলে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসে, ভগবান, বাচ্চা কাচ্চা নিয়ে যখন আসে তখন ওই বাচ্চা কাচ্চাগুলো না বদমাশি করে আর লেবুগুলো ভেঙে দেয়। রস হয় না, কিন্তু ওরা বদমাশি করে এমনিই ভেঙে দেয়। চলো আমি একটু ভেতরে যাই, তারপর ওর অপেক্ষা দেখি যে কখন বাড়ি এসে। সন্ধ্যাবেলা দোকান থেকে চলে এসেই চা বসিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা একটু চা না খেলে না মনটা ভালো লাগে না। ওর চা খাওয়া হয়ে গেছে, ওকে যেহেতু আমি দুধ চা খেতে দিই না, লাল চাই খাই,